ছোট্ট যে ডলটাকে দেখতে পাচ্ছ, এই ডলটার আজকে বার্থডে। ওর নাম সিদ্ধিতা আর ওর পাপা ওকে ভালোবেসে রি বলে ডাকে। তোমাদের সাথে শেয়ার করব বার্থডের দিন ইভিনিং থেকে নাইট অবধি ও ঠিক কি কি করেছে। আর এই আগের পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো, যারা দেখোনি তারা জলদি গিয়ে দেখে নাও। আজ কিন্তু ও ভীষণ খুশি, কেননা বাড়ি ভর্তি লোক আর প্রচুর বাচ্চা আর ও সবার সাথে মিশে খেলতে ভীষণ ভালোবাসে। তুমি একটু করে, একটু বলা ভুল হবে, বাট আমরা সেটাকে এনজয় করি। আর মুড ভালো থাকলে তো খুব ভালো, আর যদি একবার রেগে গেল তো হয়েই গেল। যাই হোক, সবাই ওকে উইশ করে দিও। এখন আর বেশি কথা বলবো না, বাকিটা ব্লগেই দেখিয়ে নিও। বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় বাড়িতে অনেক লোকজন চলে এসছে, কিছু জন বাকি আছে। যেহেতু বার্থডে পার্টিটা রাতে হবে, এই ভাইটাকে আমি একটু বেলা করেই আসতে বলেছিলাম। বেলা বলতে খুব একটা লেট করে আসতে নাও করেছিলাম, কেননা আমি রেডি হব যেই ঘরে, সেই ঘরটাতেই রিমামামের জন্য সাজানো হবে। রিসোনাকে দুপুরে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, জানি না ঘুমাবে কিনা, কারণ পাশে অনেক লোকজন আছে, ও আওয়াজে ঘুমায় না। তো আমি এক ঝলক ওপরে চলে আসলাম, সকাল থেকে আসার টাইমই হয়নি। এদিকে দেখো সব কিছু রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে, অলরেডি অনেক কিছু হয়েও গেছে। যেহেতু প্রোগ্রামটা বেবি, তাই ওদের কথা মাথায় রেখে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়েছে খাওয়ানোর। আর এদিকে ভাইটার বেলুন প্রায় ফোলানো হয়ে গেছে। আর দেখো নিচে নামতে নামতে দেখি রিমাম্মা বারান্দায় এসে খেলছে। আমি তো অবাক হয়ে গেছি যে এই আমি ওপরে গেলাম, যেটা ভেবেছি সেটাই। পাশে হয়তো কেউ কথা বলছিল আর পুচকে উঠে গেছে, কারণ রিয়ের না একা ঘুমানোর অভ্যাস, মানে আমি আর ওই সবসময় যেহেতু ঘুমাই, আর ওর কান ভীষণ পাতলা। ভেবেছিলাম একটু ঘুমিয়ে নিলে রাতে ওর ভালো লাগবে, কারণ এত লোকজন আসবে। বাট শুলো না, কি করা যাবে, যেহেতু ওর বার্থডে আজকে, ওকে আমি জড়াজড়িও করছি না বেশি, তবুও একবার ট্রাই করে দেখবো। সারাদিনের পরে ইভিনিং এ ঘুমটা একটু দরকার ওর জন্য। মামাকে তো অনেক ট্রাই করলাম, ঘুমালো না, জি তাই বিছানা ঠিকঠাক করে নিচ্ছে। আর এদিকে ভাই বেলুন লাগাচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম ওই ঘরে হবে, বাট ওই ঘরে ক্যান্সেল করে আমাদের ঘরে করা হলো। শীতে এরকম দেওয়া হয়েছে। রিকই তুই কি করছো? হ্যাঁ, তুই ঘুমালে না কেন মাম্মা? কার সাথে খেলছো? দিদুন? ওলে বাবালে, এই গেটেও বেলুন লাগানো হবে। ওলে বাবালে, ও মা গো মা, গাছে না ঘুমিয়ে এই করে বেড়াচ্ছে বার্থডে গার্ল। তো আমি এখন যাব রেডি হতে, কারণ অনেকটা লেট হয়ে যাবে। আর এই কাজের দিনেও আমাদের আজকে কিন্তু মাথাটা একটু বিগড়ে আছে, কেননা কাজের মাসিটা আসেনি আজকে। তো যাই হোক, ওনাকে বলা হয়েছিল কিছু বাসন হবে আর সমস্ত বাসন অন্য লোকেরাই পরিষ্কার করবে, বাট উনি আসেনি। যাই হোক, এদিকে দেখো চলে এসছে আমার মামি, মামা আর আমার প্রিয় বোন, ছোট্ট বোন, যদি এখন ছোট্ট নেই। যাই হোক, যেহেতু আমার থেকে ছোট, তো আমি ওকে ছোটই বলি। আর এই যে ওর বোনের ছেলে, খুব লাজুকে, ওকে ডাকলেও না কাছে আসতে লজ্জা পায়, একটু পরে মিশে যাবে। সেই অনেক সকালে বেরিয়েছে, ওদের একটু ঘুরে ঘাড়ে আসতে লেট হয়ে গেল। লেট একটু না, অনেকটাই হয়ে গেছে। লাঞ্চ খাবে এখন, মানে ইভিনিংয়ে ওরা এখন লাঞ্চ করবে, কি করবে আর কিছু করার নেই। যাই হোক, ভালোভাবে পৌঁছে গেছে, এটাই শান্তি। তো ওদের এখন আমি খেতে দেবো। কি আবার কি নিয়ে এসেছে? এটা কি স্টোর ফুল? পাপা এটা কি দিয়েছে? দেখো গিফট দিয়েছে দিদুন। ও তুমি তো ড্রয়িং করো, ভালো হয়েছে, তুমি লিখতে পারবে। বাহ, টেবিল দিয়েছে, হ্যাঁ স্টাডি টেবিল, ভালো হয়েছে। এই যে আজকে সকালবেলা তো পেজ দিয়ে এটা দিলাম আমি মামি, এই যে এটা আমরা দিলাম, এই যে ওপরে গেছে মনে হয়। এটা কি নিয়ে আসছে দেখ, বিবি পড়ো পড়ো শোনা, এটা পড়ো, দেখ এটা সুন্দর হবে না, হাতে বড় হবে। বাহ, সুন্দর ডিজাইন আজকে। ও হবে হবে, হ্যাঁ এগুলো 3টে পেয়েছে। আর অন্নপ্রাশনের পেয়েছিল বাজু দিয়েছি, এখন এটাই বড় হলে একটু বাড়িয়ে দিবে, দিয়ে করতে পারবে। আর কিছু কথা বড় করা হবে না, কি বলো বলো। হ্যাঁ লাগাও, ভালো লাগবে। রং উঠবে না তো? আচ্ছা
এটা থেকে এটাই ভালো লাগবে মনে হয়। এই কালারটা ফুটবে না আকাশিটার সাথে। হ্যাঁ হ্যাঁ এটা লাগিয়ে দাও। হ্যাঁ তো এই হচ্ছে ফাইনাল লুক সিম্পলের ওপর, বাট দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আরেকটা হ্যাপি বার্থডে লেখা দেখিয়েছিল, বাট ওটার থেকে না এইটা বেশি ভালো লাগছে, তো যার কারণে এটাই রাখলাম। কোনো থিম করিনি, 5 ইয়ার্সে যখন করব তখন ইচ্ছে আছে থিম করে করব, যেহেতু ঘরের মধ্যে না থিম করে করা হবে না। আর এদিকে দেখো রি চলে এসছে দেখতে, আর এদিকে মামিদের খেতে দিয়ে দিয়েছে মা। আরে পেয়ে গেছে গাড়ি, এই গাড়ি ছাড়া এখন থাকবে না। ওয়াও কি সুন্দর! এই যে রিয়ের গাড়িটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে লক্ষণ মামা, মানে আমার মামা আর রিয়ের দাদান। ও কিন্তু ভীষণ ভালোবাসে পুচকুকে, আর ও রিয়ের একটা গাড়ি আছে জানোই তো, রেড কালারের, ওই বাড়িতে। আর এই বাড়িতেও একটা হয়ে গেল, বেশ ভালো দেখতে, কিন্তু খুব মিষ্টি স্কাই কালার, তো বেশ ভালো লাগছে, আর ও খুব খুশি হয়েছে পেয়ে। এই যে সঞ্জিতা চলে এসেছে ফাইনালি। এখনো রেডি হয়নি? রেডি, কিন্তু এই জামাটা পরাবো হয়ে যায়। কি অবস্থা দেখ, বাইকে ভাই এমন ঠিক করে নে। হেলমেট ফেলমেট পরেছিলাম না। দেখো বর কই, বর কই? আচ্ছা আচ্ছা এবার এটা ধরে যাও। হ্যাপি বার্থডে। ধলো 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 ধলো, সুন্দর জামা, সুন্দর ধলো ধলো ধলো। আজকে খুব ভালো নেই, এটা পেয়েছে না, এটা পেয়েছে ভালো নেই আজকে, আমার মন ভালো নেই। আগে দিন, আরে সকাল দিয়ে জিনিস পেতে পেতে ওর নেওয়া হয়ে গেছে, যেহেতু এখন আর মুড নেই। বলো থ্যাংক ইউ বলো। সুন্দর জামাটা পরেছো। ভাই আজকে কি মুড খারাপ? আজকে মুড খারাপ করতে আছে মিমির সাথে। এটা কি করো, বলো জামাটা জলদি করো। তোমরা এখন যে দেখতে পাচ্ছ ড্রেসটা পরে ও ভীষণ খুশি, প্লাস লাফালাফি করছে, এতটাই খুশি যে গোল 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 করে ঘুরছে, দেখতে ভালো লাগছে। একটু পরে কি করবে দেখে নিও। এদিকে তাকাও, রিয়ে এদিকে এগিয়ে আসো, এরি এদিকে এগিয়ে আসো, রি এরি মোটা, ও বলছে মোটা। না না মিমিকে আমি করবো, দিয়েছে আমার, মিমি নিয়ে নেবে। বলো তোমার হবে না, হবে না। এই যে আমার দিকে দেখো, আমার হবে হবে। আমি পড়ি, আমি পড়ি আজ, তুমি কাল পড়ো। আমি এক্ষুনি এটা কে, এটা কে? মামু না, এটা মেশো। আদা না দাও, এ বলছি মামু। এ রিয়া, ও রিমির মেয়ে বলছে এটা আমার মামু। এটা মামু না, মেশো হয়। সবাই মামু, মিমি আর মামু। কি দিমা দাঁড়া না করতে লাগছে। কি দাম পড়েছে রে বাপ, আসো আসো তুমি আসো। এ বাবাকে দিলাম, এই বাবাকে হাম্পি দিলাম। আরে মা সাজিয়ে দেবে। এদিকে আসো, দাও রেগে গেছে না, রেডি হবে না। বল লিপস্টিক পরে, লিপস্টিক পরবে। আচ্ছা মেকআপ করছে, মেকআপ করে, একটু মেকআপ করবে। ওটা মেকআপ ভালোবাসে লিপস্টিক করতে। বাবা কি করে, এবার অ্যানিভার্সারিতে এসেছি, ও আগে লিপস্টিক হালকা করে পিঙ্ক দিয়ে দে। ও সরি সরি, লেগেছে। পিঙ্ক রাখতে পারিস না? ও মা ভয় লাগছে আমার। এরি তাকাও, কি বাইরে পড়া নরম ঠিক বলে গেছে। হ্যাঁ হ্যাঁ এখানে নরম দাদা, দেখি দেখি হাত দেখি। কি হয়েছে, কি হয়েছে বলো? দেখতে পেয়েছো জামাটা পরে ওর শখ মিটে গেছে, আর ও খুলবে। মিষ্টি দিদি ভাই রিকে বারবি ড্রেস, বাবা এই যে
ছোটদা ডিমওয়ালা, ডিম দাদা, সরি ডিম দাদা। মাম্মাকে বারবি ড্রেস পরিয়েছিলাম আর এখন দেখো চেঞ্জ করে পরে নিয়েছে। এটা বড় কাকি দিয়েছে ড্রেসটা। ওর দেখো ওইটা খুলবে না, অন্য সময় আজকে পরবে না কিছুতেই। আজকে ওর পাপা রেডি হয়নি এখনো। রেডি হও প্লিজ, জামাটা পরে। আমি রেডি, মাম্মা রেডি, বাকি সবাই রেডি, আর মেয়ের পাপা রেডি হয়নি। একে বারবার করে বলছি হব। তো যাই হোক, এই যে টেবিলটা, টি টেবিলটা এই ঘরে নিয়ে আসলাম, কারণ এখানে বসে কেক কাটিংটা হবে। বাজে এখন 9টার মতো, কি 9টা বাজে? ঠিক আছে, জানি না কটা বাজে, 9টা বাজে, ঘড়ি দেখি অনেকক্ষণ। তো রেডি হয়ে গেছি ফাইনালি, এই যে। আর এখন মোটামুটি লোকজন আসা স্টার্ট করেছে, এখন সব আসেনি, রিলেটিভরা এসতে জাস্ট, এখনও ফ্রেন্ডরা কেউ আসেনি। তো ওরা আসুক, তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমাদের বাড়িটা একটু দেখিয়ে দিই। এই যে একদমই সিম্পল করা হয়েছে, যেহেতু থিম করা নেই, তো এইভাবেই মানে পুরো সিঁড়িটাতে আর জাস্ট এই ওপরটাতে দেওয়া হয়েছে গেটে। তো চলো একটু ওপর থেকে ঘুরে আসি, কেননা নিচে এখন আমার আপাতত কোনো কাজ নেই, মাম্মা ওপরেই আছে। হ্যাঁ বাবু, তুই কি পড়বি বলে? দেখতে পাচ্ছি তোমার মেয়েকে দেখো, খাবার না খেয়ে এইসব খা। খেতে বসেছো না এমনি বসেছো? আরে কষ্ট আমরা এখন বাড়ি যাবো। কি বাড়ি যাবো? নাটক করছে, এত রাতে নাকি বাড়ি যাবে? না বাড়ি যাবো না, কদিন পর এই যে পিসি বাড়ি অনুষ্ঠান লেগেই থাকবে একটার পরে। হ্যাঁ বিয়ে, তারপর আবার হবে বলো পর পর। হ্যাঁ সেই তো, কিন্তু অতি অবশ্যই একদম দেখতে পাই। একদম বৌভাত কাটিয়ে তারপরে আসবো। বৌভাতের পর আমার কি অবস্থা হবে জানি না, কিন্তু চলে তো যাবো। না কিচ্ছু হবে না, আনন্দে ভালো থাকবা, কিচ্ছু হবে না, সবাই ভালো থাকো। বসো। হ্যাঁ বাবা, এটা নিচে পড়েছে, এখন বসো, বলতে খাও। গাড়ি নিয়ে এসো, চিন্তা নেই। খাচ্ছিস তো ঠিকঠাক করে? খেতে বসে পড়ো। ওদিকে অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়বে। তো বাচ্চাগুলো রয়েছে, তো তাই কেকটা আগে কাটিং করে দিচ্ছি। আর মোটামুটি চলেই এসছে, ওর কিছু ফ্রেন্ডরা এখনও ঢোকেনি, ওরা একটু বাদে আসবে। কি করব, সবাই তো বেরিয়ে যাবে, যার কারণে এখনই করতে বললো। আর দেখো সবাইকে টুপিগুলো পরিয়ে দিয়েছি, কি কিউট লাগছে দেখতে। আর এদিকে জিৎ নিয়ে এসছে 2টো কেক, একটা ফ্রিজে ঢোকানো রয়েছে আর ওটা বার করা হয়নি। পরে বলছে যে আরেকটা কেক তো কাটলে না, তখন আর কি করা যাবে, সবাইকে কেটে দিয়ে দিয়েছিলাম। তোমাদের তো বলাই হয়নি, আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, যার কারণে জিৎ DJI দিয়ে ভিডিওটা করছিল, তাই ও আর মেয়ের পাশে আসতে পারলো না, কেননা ওটা আর কেউ করতে পারবে না এখানকার। হয়ে গেছে। সব বাচ্চাগুলোকে ভিতরে ঢোকে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা থাক, অসুবিধা নেই, ভেতরে যা। আর আছে এবার সবাইকে খাইয়ে দাও। আরে সবাই বড় থেকে সব কি
করে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, সবাই মোটামুটি। আর দেবে দেবে, দাঁড়া একটু ওয়েট কর, দেবে। ফ্রেঞ্চ কাট দাইটা কি আমার মেয়ের জন্মদিনের জন্য? ওকে মানে এইটাতে যখন দেবে, এইটা করে যখন দেবে, তোমার আর কেউ ধরতে পারবে না। আগেরটা যাও লোক ধরতে পারতো, অসম্ভব। বস বস। আর এইদিকে হচ্ছে গিয়ে পুরো খাবারের জায়গা, এখানে রান্না হয়েছে সকালবেলা, জানি না রিমি দেখিয়েছে কিনা। ঠিক করে খাবে, নিজের মনে করে খাবে, যা লাগবে নিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, অবশ্যই। ই বাবা, এই মেয়ে বাবু বাবু কি সুন্দর সুন্দর জামা পরেছে, নতুন নতুন। এই যে নতুন জামা, নতুন জামা। না না, যাও যাও মা, দেখাও নতুন জামা। বাবাই না, তুমি কাটতে বলো, তোমার তো ওই যে দেবে না, কাউকে দেবে না। সঞ্চিতা আগের দিনের মতো আজকেও বেরিয়ে যাবে, একটু দূরে বাড়ি যেহেতু তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি আছে। আর না না, অনেকক্ষণ ছিল। হ্যাঁ হ্যাঁ, আবার আসবি। আমার ব্লগও নিশ্চয়ই দেখতে পাবে। তোর ব্লগ চ্যানেলের নামটাই বলে দে, আগেরবার বলা হয়। সবাই চেক করে দেখতে পারো। হ্যাঁ দেখতে চাও, চেক করে নিও। চেক করলে কিন্তু এই মানে বার্থডে ব্লগ তোমরা পেয়ে যাবে। টাটা, সাবধানে যাস। আমি একটু ব্লগ করে নিই। চল সাবধানে যাস। এই ওকে ধরে ধরে নিয়ে যাবি গেলে। চলো চলো, টাটা, সাবধানে যেও। ওপো ডাইরেক্ট মিটিং দিয়ে চলে এসছে, সাবধানে যেও। টাটা বাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের অসুবিধা নেই, তোমরা বললে আমরা চলে যাবো। পুজোতে তুই বরঞ্চ পুজোতে আসবি, আমরা একসাথে রাতে যাবো। দিনের বেলা যাবে, আমাদেরকে ঠাকুরটা দেখে আসবে। আমাদের আমি তোমাকে ইনভাইট করলাম, আমরা এই যে উপরে আমাদের বন্ধুরা, ওদের খাওয়া দাওয়া হয় আমাদের ওখানে, বুঝলি তো? আমরা এই বন্ধুরা মিলে একটা দুর্গাপুজো করি। নবমীর দিন নেমন্তন্ন করে দাও একবার, নবমীর দিন নেমন্তন্ন একবারে আমাদের ক্লাবে হয় ওখানে। আমরা বন্ধুরা মিলে যেহেতু পুজোটা করি, আমি পুজোর সময় এই নিয়ে ওর সাথে আমাকে বাড়ি নিয়ে যায় না কেন, তার জন্য প্রথমেই বলে দিয়েছি আমরা মানে কলকাতার দিক ছেড়ে দুর্গের সময়। হ্যাঁ এবার আইতে করলে বলবো, টাটা করে দাও, টাটা করে দাও। ও যাবে, ও যাবে। এই বাবা আস্তে আস্তে নে, তুই বেশি আগে চলে যাচ্ছিস ওর আগে। অফিস মশাই খেয়ে নিও। হ্যাঁ যখন খিদে হবে খেয়ে নেবা। ও যাবে যাবে। আচ্ছা নেবো নেবো নেবো, দাঁড়াও বাবা বলে কি 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 ও ডিসুম দিয়েছে, ডিসুম দিয়েছে। তাই দাদা করে দাও। যাবে, ও যাবে। পরে পরে তো প্ল্যান কিছু করে দাও, প্ল্যান কিছু করে দাও একটা। পরে যাবো পরে যাবো। এখন মুড খারাপ হয়ে গেছে আবার। সাবধানে যেও, গিয়ে মেসেজ করে দিস। টাটা টাটা। হ্যাঁ দাদা। এত তাড়াহুড়োর চাপে তোমাদের কী কী মেনু দেখাতেই ভুলে গেছি। যদিও বা স্টার্ট করেছিলাম, তবুও তারপরেরটুকু কন্টিনিউ করতে পারিনি। তো ফার্স্টেই ছিল স্টার্টারে পকোড়া, আর তারপরে ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিকেন কষা, ফ্রাইড রাইস, পায়েস, চাটনি, মিষ্টি, সন্দেশ, লাস্টে হজম করার জন্য হজমোলা। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।